নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এমনকি নিম্নমানের ঔষধ না রাখার জন্য ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ ১ আসনে নবনির্বাচিত সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। কেউ যদি এ নির্দেশনা না মানেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইলাস্থ নিজ বাড়িতে ভুলতা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা নবনির্বাচিত সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসলে তিনি তাদের এসব কথা বলেন। তিনি বলেন, যারাই ব্যবসা করছে তারা যেন বৈধভাবে ড্রাগ লাইসেন্স নিয়ে ব্যবসা করেন। দীর্ঘ সময় ধরে প্রায় সব ফার্মেসিতে নেশা জাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, সিরাপ বিক্রি করা হচ্ছে, যার ফলে যুব সমাজ আজ ধ্বংসের পথে। এমনকি অনেক ফার্মেসিতে একেবারে নিম্নমানের বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করা হয়, যেগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। সবাই যদি বৈধভাবে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ঔষধ বিক্রি করেন তবে সমাজ থেকে সন্ত্রাস দূর হবে বলে তিনি আশাবাদী। কোনো প্রকার ঘুমের ওষুধ অথবা যে কোনো যেটা খেলে আপনার নেশাগত যেই ওষুধটা হয়, এই ওষুধ তারা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করবে না। আজকে থেকে আমি আশা করব যে আমার ফার্মেসি ভাইরা যারা আছেন এখানে, ওনারা আজকের থেকে এটা থেকে থাকবে।